আমার এখনো মাথার মধ্যে ঠিকভাবে কাজ করছে না যে তারা নির্বাচন দিবে, তাই না? নির্বাচন দেওয়ার পরে নির্বাচনে যারা সরকার গঠন করবে তারাই স্বাভাবিক কারণেই বা সাধারণত সকল কাজগুলো তারা সংস্কার করতে হবে, সংস্কার করবে। কোথায় কি প্রয়োজন, কি কি করতে হবে না করতে হবে সেটা তারাই দেখবে, এটাই সাধারণত হয়ে থাকে। তারপরেও আমরা বলেছি, আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছেন, আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তো বলেছেন, আমাদের সংগ্রামী মহাসচিব তিনিও ওই একই কথাই বলেছেন। এবং আজকে প্রায় সকল রাজনৈতিক দলগুলো তারাও কিন্তু এই সংস্কারের কথা বলেছে। সেই সংস্কারগুলো কি, এটা আপনাদেরকে বুঝতে হবে যে এখানে এই যে ন্যূনতম যে সংস্কারগুলো ইমিডিয়েটলি, মানে তড়িৎ গতিতে যে সমস্ত সংস্কারগুলো না করলেই নয়, সেই সংস্কারগুলো করে নির্বাচনের দিকে ধাবিত হবে, এটাই কিন্তু হওয়া উচিত। তো সেখানে এই নির্বাচন দিতে এত বাধা কোথায়, আমি এটা বুঝতে পারছি না। যে এটা কি এই নির্বাচন সংস্কারকে সামনে দিয়ে তারপর কি এটা কি কোনো অন্য কোনো কিছু তাদের মনের পিছনে আছে কিনা, এটা কিন্তু আজকে জাতি সন্দেহ করা শুরু করছে, তাই না? জাতি এটা ভালো করে দেখে না, ভালো চোখে দেখে না। নির্বাচন হবে, সরকার আছে, সেই সরকারের মধ্যে ঠিক আছে, মানলাম যে প্রশাসনে হাসিনা, স্বৈরাচারী হাসিনা প্রশাসনকে একেবারে মানে রাজনীতিকরণ করে ফেলেছিল। সেই রাজনীতিকরণের কারণে সেখানে যতটুকু কাটছাট করা দরকার কাটছাট করে নির্বাচনটা দিয়ে দেন, তাহলেই তো হয়। তারপরে আপনাদের এত এত ভার আপনাদের তো সইবে না। আমাদের মনে আছে, আমরা সরকার যখন নাকি স্টেবল থাকে, স্টেবল সরকারে থাকার পরেও দেখা যায় 60 জন 65 জন মন্ত্রী দিয়ে তারপরে একটা রাষ্ট্র চালানো, সরকার চালানো খুব কঠিন হয়। আর এখানে মাত্র 15 জন 16 জন হলো, তারপরে সমস্ত কিছু লেজর টেজর দিয়ে এখন বোধ হয় 20-22 ঠেকছে, তাই না? তো এটা কি সম্ভব? হঠাৎ করে যাদের কোনো অভিজ্ঞতা নাই তারা কি করে